হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপার রান্নাঘর। আজ আমি বানাতে চলেছি ধাবা স্টাইলের চিকেন ভর্তা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুন্দর। এই চিকেন ভর্তাটি রুটি, পরোটা, নান দিয়ে খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো ধাবা স্টাইলের চিকেন ভর্তা। তো কী লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। লাগবে হচ্ছে কাজু বাদাম, বাটার, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সেদ্ধ করা চিকেন, আদা, রসুন, কাসুরি মেথি, টক দই। এটাকে প্রথমে আমরা ছাড়িয়ে নেব। এখন আমি আদাটাকে গ্রেট করে নিচ্ছি। এবার আমি বাদামটাকে পেস্ট করে নেব। গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, যাতে তেলটা না ছিটকে যায়। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। এটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে কষানো হয়েছে, এবার দিয়ে দেব এর মধ্যে আছে আদার পেস্ট, লঙ্কার পেস্ট আর রসুনের পেস্ট, সব একসঙ্গে দিয়ে দেবো। এবার এটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো একে একে মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিচ্ছি এবার জিরের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা নুন। মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেবো টমেটো পেস্ট। এই দেখুন বন্ধুরা, আবার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে আমি এইভাবে আগে ছাড়িয়ে নিয়েছি। এখানে আঁচটা কমিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এবার দেব বাদাম পেস্ট। এবার দিয়ে দেবো কাসুরি মেথি। এবার দিয়ে দিচ্ছি বাটার। আমাদের এটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ডিম সেদ্ধ আর বাটার দিয়ে ফাইনালি চিকেন ভর্তা রেডি হয়ে গেল।